এই ভীষণ গরমের মধ্যে আজকে বানিয়ে ফেললাম মাটনের পাতলা করে ঝোল। আর এই রেসিপিটা বানানোর সময় কিন্তু আমার মায়ের কথাই খুব মনে পড়ে, কারণ মায়ের থেকেই শেখা। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করব। আর একই সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো। প্রথমে মাটন করতে খুব ভয় লাগতো, কিন্তু মায়ের এত সহজ একটা পদ্ধতি, সেটা দেখার পর কিন্তু একদম খুব সুন্দরভাবে তৈরি করতে শিখে গেছি। আর তেল একটু অল্প করে দিয়েছি, কারণ এখানে অনেকটা পরিমাণ চর্বি রয়েছে। তো পেঁয়াজটা একটু টাইম ধরে তো ভাজতেই হবে। মায়ের মতো টেস্ট হয়তো আনতে পারি না, কিন্তু খেয়ে সকলেই প্রশংসা করে। তো চলো, দেখো পেঁয়াজটা ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই 3 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। মা দেখেছি খুবই কম মশলা দিয়ে খুব টেস্টি মানে রান্নাবান্না করে আর কি। খুব বেশি কিছু মশলা কিন্তু দেয় না, তাও খুব টেস্ট হয়। তো এখানে আদা রসুনটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এর সাথে ওই 1.5-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে টমেটো কুচি অ্যাড করব। আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটু লাইক করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো, এখানে দিয়ে দিচ্ছি আমি ওই 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নরম করে ফেলবো টমেটো। তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেবো। দেখো, খুব বেশি স্পেশাল কিছু মশলা দিচ্ছি না, কিন্তু তাও এভাবেই টেস্ট হবে। এখানে দুটোই আমি 3 চা চামচ করে করে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো। ব্যাস, এবার মশলাটা ওই 4 থেকে 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মাটনটা তুলে দেবো এর মধ্যে। খুবই ইজি প্রসেস। যারা এই প্রথম রান্না শিখছো তাদের জন্য কিন্তু খুবই সহজ লাগবে আর কি। আর এরপর তো সেরকম কোনো কাজ নেই। এবার শুধু ফ্লেমটা লোতে রেখে, মিডিয়ামে রেখে সেভাবেই কষে যেতে হবে। আর আমি আজকে কষেছি প্রায় 35 মিনিট মতো। তো চলো, এই কষা স্টার্ট হয়েছে। এখন 35 মিনিট ধরে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও, তাহলে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে। তো এখানে আমি মোটামুটি কষানো শুরু করেছি, আর তোমাদের সাথে আমি আবারও আসছি ফিরে। দেখো, 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখনও কিন্তু কষানো অনেকটাই বাকি আছে। তো চলো, আবার ঢাকনা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। তারপরে আবারও নাড়াচাড়া এই করতে করতে 15 মিনিট পার হয়ে যাবে। মাটনের আরও একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। তো চলো, আরও 15 মিনিট পর ফিরে আসছি। তোমরা বুঝতেই পারবে কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর দেখো, এই যে এবার কষানো কিন্তু একদম কমপ্লিট। এবার আমি প্রেশার কুক করব। তো প্রেশার কুকারে ভেজে রাখা, প্রথমে আমি আলুগুলো দেখিয়ে দিয়েছিলাম, আলু আর এই মাটনটা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর ওই কড়াইতেই আমি জল বেশ খানিকটা দিয়ে দেব, আর জলটা ভালো করে গরম করে নেব। আর হ্যাঁ, ওইদিকে আমি গরম মশলাটা এভাবে বেটে নিয়েছি, তো বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়োর থেকে কিন্তু এটা বেশি টেস্ট হয়। আর তারপর পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পর এই যে একদম দেখো, সুন্দর করে জলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি প্রেশার কুকারে ঢেলে দিয়েছি। দেখো, এবার ভালো করে সমস্তটা মিক্স করে নিচ্ছি, যেহেতু লবণ আছে, গরম মশলা বাটা রয়েছে। তারপর প্রেশার কুকারে আমি সিটি দিয়েছিলাম মাত্র ওই 7টা মতো। ব্যাস কমপ্লিট। ভালো লাগলে একটা কমেন্ট করো।